বক্রী হবেন বুধ আগামী ২৬শে নভেম্বর, কন্টিনিউ করবেন ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এই যে ২৬শে নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বক্রী বুধ, অ্যাক্টিভ এবং এফেক্টিভ বুধ, তার উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতি, শনি এবং রাহুর। ফলে বুধের এফেক্টিভনেস, অ্যাক্টিভিটি আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার একাদশে নবমপতি, ষষ্ঠপতি বুধ অবস্থান করে রয়েছেন। তাই বেশ কিছু খবর, বেশ কিছু ঘটনা মকরের জীবনে অবশ্যই ঘটতে পারে। প্রথমত, মকর রাশি বা লগ্নের মানুষরা তার পরিশ্রমের আউটপুট সেটা এই সময় পাবেন। পরিশ্রম তো করেই চলেছেন, বছরের পর বছর খেটেই চলেছেন, খেটেই চলেছেন, খেটেই চলেছেন, কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি। এবার কিন্তু মকর তার রেজাল্ট পাবেন। এবার কিন্তু মকর তার অ্যাচিভমেন্ট প্রাপ্ত হবেন এবং মকরের যে রেজাল্ট, মকরের যে আউটপুট সেটা মকর প্রাপ্ত হতে দেখতে পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ছলনা, প্রতারণা ইত্যাদির শিকার হতে পারেন মকর রাশির মানুষরা। ষষ্ঠপতি একাদশে অবস্থান করবার কারণে লোভে পড়ে যেতে পারেন আপনি এবং এই লোভের কারণে অবশ্যই প্রতারিত হতে পারেন। কিছু একটা কাজ যেটা আপনি রেগুলার বেসিসে করে থাকেন, সেটা করতে গিয়েই হঠাৎ করে বিপদের সম্মুখীন হওয়া, হঠাৎ করে বিপদে পড়ে যাওয়া, তার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য, চাকরি ইত্যাদি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মকর রাশি, মকর লগ্নের মানুষরা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বক্রী হবেন বুধ আগামী ২৬শে নভেম্বর, কন্টিনিউ করবেন ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এই যে ২৬শে নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বক্রী বুধ, অ্যাক্টিভ এবং এফেক্টিভ বুধ, তার উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতি, শনি এবং রাহুর। ফলে বুধের এফেক্টিভনেস, অ্যাক্টিভিটি আরও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অবস্থায় বুধ যখন ভীষণ রকম অ্যাক্টিভ, তখন কিন্তু আমরা আশা করব বুধের কাছ থেকে ভালো কিছু ফল পাবো। আজকে আমাদের আলোচ্য রাশি হলো মকর, কালপুরুষের দশম রাশি। একটু বেশিই চঞ্চল এই মুহূর্তে, চলছে তার সাড়ে সাতির একদম শেষ পর্যায়ে। ফলে তাদের মধ্যেও একটা এফেক্টিভ ব্যাপার-স্যাপার রয়েছে। অন্যদিকে তার একাদশে নবমপতি, ষষ্ঠপতি বুধ অবস্থান করে রয়েছেন। তাই বেশ কিছু খবর, বেশ কিছু ঘটনা মকরের জীবনে অবশ্যই ঘটতে পারে। আজকে আমরা বিশেষ কতগুলি ঘটনা নিয়ে আলোচনা করব, যেগুলি মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। প্রথমত, মকর রাশি বা লগ্নের মানুষরা তার পরিশ্রমের আউটপুট সেটা এই সময় পাবেন। পরিশ্রম তো করেই চলেছেন, বছরের পর বছর খেটেই চলেছেন, খেটেই চলেছেন, খেটেই চলেছেন, কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি। এবার কিন্তু মকর তার রেজাল্ট পাবেন। এবার কিন্তু মকর তার অ্যাচিভমেন্ট প্রাপ্ত হবেন এবং মকরের যে রেজাল্ট, মকরের যে আউটপুট সেটা মকর প্রাপ্ত হতে দেখতে পাবেন। মকর খুব স্বাভাবিকভাবেই নিজের জীবনে একটা জায়গা তৈরি করতে পারবেন। যা পরিশ্রম করেছেন তার রেজাল্ট পাবেন। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। যারা সেপারেশনের জন্য মামলা মোকদ্দমা করে বসে আছেন, তাদের ক্ষেত্রে সেই মামলায় অগ্রগতি দেখতে পাওয়া যাবে। বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। যেহেতু ষষ্ঠপতি বুধ একাদশে অবস্থান করে রয়েছেন, রোগ প্রবণতা, রোগের কারণে ব্যয় বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ছলনা, প্রতারণা ইত্যাদির শিকার হতে পারেন মকর রাশির মানুষরা। ষষ্ঠপতি একাদশে অবস্থান করবার কারণে লোভে পড়ে যেতে পারেন আপনি এবং এই লোভের কারণে অবশ্যই প্রতারিত হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষ তারা ফোবিয়ার শিকার হতে পারেন। কিছু একটা কাজ যেটা আপনি রেগুলার বেসিসে করে থাকেন, সেটা করতে গিয়েই হঠাৎ করে বিপদের সম্মুখীন হওয়া, হঠাৎ করে বিপদে পড়ে যাওয়া, তার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার আংশিক অবসানের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের শরীর স্বাস্থ্য, চাকরি ইত্যাদি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মকর রাশি, মকর লগ্নের মানুষরা। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা বেশ চিন্তা করব, সেটি হলো বাবার স্বাস্থ্য এবং বাবার কাছ থেকে প্রাপ্তি। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, বাবার স্বাস্থ্য, বাবার শরীর, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তা বাড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মকরের সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণে
মকরের কিন্তু জীবনের কিছু ঘটনা থেকে পিছিয়ে আসার সংযোগ সৃষ্টি হতে পারে। স্পেশালি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই গন্ডগোল কিন্তু অবশ্যই হতে পারে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা মকরকে অবশ্যই করতে হবে। এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। কাজের সুযোগ আসবে এবং অবশ্যই আসবে। পারিপার্শ্বিক পরিস্থিতির কিছু জটিলতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কোনো একটা নতুন কাজে সাফল্য আসতে চলেছে, কোনো একটা টিম বিল্ড করা, কোনো একটা দল তৈরি করা, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কার্মিক উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে বাড়তে পারে সক্রিয়তা, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে। রেগে যাওয়া, মাথা গরম হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। খুব দামি জিনিসপত্র যেগুলো আপনি রেগুলার ইউজ করেন একটু যত্ন করে ইউজ করতে হবে, অন্যথায় সেগুলি কিন্তু কিছুটা খারাপ হতে পারে। কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশন হেলদি কম্পিটিশন হবে। আপনার ডেভেলপমেন্ট, মানসিকতার উন্নতি এগুলি দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আসতে পারে। স্পেশালি যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, যারা লোহার ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই স্ট্রেসের মাত্রা কিন্তু অনেকটাই বেশি। যারা কাঠের ফার্নিচার, কাঠের দরজা জানালা তৈরি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে। কাজের চাপ সেটা অবশ্যই বাড়বে। ব্যবসার ক্ষেত্রে বাড়তি ইনভেস্টমেন্ট বা ভুল ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক হতে পারে। অ্যাভয়েড করার চেষ্টা করুন হঠকারিতা। নাম যশ, প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই শ্রবণাকে করতে হবে। কাগজপত্র, ল্যাপটপ ইত্যাদি গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। মায়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হচ্ছে। এই সময় কিন্তু আপনি ভালো গুরু প্রাপ্ত হতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মা, ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিছু এমন কাজ করতে পারেন যার আউটপুট খুব একটা পজিটিভ হচ্ছে না। চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট আসছে না। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। পুরনো শত্রুতা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে। চোখের সমস্যা, দাঁতের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এই সময় ধনিষ্ঠা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। আপনার কালেকশনে রয়েছে এমন কোনো জিনিস, হতে পারে সেটা স্ট্যাম্প, হতে পারে সেটা কয়েন্স, সেগুলো হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। সঠিক বিশ্রামের প্রয়োজনীয়তা রয়েছে। এই সময়ে কিন্তু নিজের শরীরের প্রতি অবহেলা করতে পারেন আপনি। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের জীবনে কোনো বিশেষ পরিবর্তন, নতুন প্রেম আসার সম্ভাবনা, নতুন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সেটা ঘটতে পারে এবং তার কারণে বেশ আনন্দ, বেশ প্রশান্তির মধ্যে দিন কাটাতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। যারা অর্থনৈতিক দিক থেকে স্ট্রেসের মধ্যে রয়েছেন, শরীর যাদের কিছুটা খারাপ, বারবার একই ধরনের সমস্যা আসছে, মাঝে মাঝে ঘুম থেকে উঠবার সময় দেখছেন ঘাড়ে পিঠে মারাত্মক ব্যথা, সেই সমস্ত মানুষরা ধারণ করুন একটি সাতমুখী রুদ্রাক্ষ। এর সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেট। তার সাথে পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং সম্ভব হলে শিবতাণ্ডব স্তোত্র। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের প্রত্যেকের কাছে। নাম বলেছে? আচ্ছা। আপনারা প্রায় সকলেই জানেন, আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে, প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি। এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো। এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য। আমরা সকলেই জানি, বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ,
যার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে। আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু, আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বিস্তার লাভ করবে শিক্ষা, জ্ঞান এবং আধ্যাত্ম। সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন। সবাই ভালো থাকুন। আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে। কমেন্ট করেছেন পুরুলিয়া জেলা থেকে, লিখেছেন আমি পুরুলিয়া জেলা থেকে বলছি, আমার মকর রাশি, শ্রবণা নক্ষত্র। আপনার কথা আমার সবই মিলে যায়। মকর রাশির ভিডিও আমি প্রায় দেখি, প্লিজ আমার এই কমেন্টের উত্তর দিন। আমার নাম খুকুমণি কুম্ভকার, জন্মস্থান রানীবাঁধ হসপিটাল, আমার জন্ম তারিখ 23/10/2007। আমার একবার বিয়ে হয়ে গিয়েছিল, বিয়ে ভেঙে গিয়েছে, তাও আমি পড়াশুনো করে যাচ্ছি। আমি কি পড়াশোনায় সাফল্য পাবো? 2026 সালে উচ্চ মাধ্যমিক দেব। প্লিজ আমার কমেন্টের উত্তর দিন, প্লিজ প্লিজ প্লিজ। আর ভবিষ্যতে কি কি হবে, আমার ক্যারিয়ার কেমন হবে, প্লিজ আমার এই প্রশ্নের উত্তরটা দিন, প্লিজ 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 দিন। প্রথমেই বলি খুকুমণি, তোমার যে বয়সে বিয়ে হয়েছিল সেই বয়সে তুমি বিয়ের জন্য যোগ্য হয়ে উঠতে পারোনি, বিয়ে ভেঙে গিয়েছে, এটা তোমার জন্য বেটার, ভালো হয়েছে। এই মুহূর্তে 11-এ তুমি পড়ছো, পরবর্তী সময়ে অর্থাৎ ক্লাস 12-এ তোমার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং পরবর্তী পর্যায়ের শিক্ষা তুমি যথেষ্ট ভালোভাবে করতে পারবে। সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তোমার কুণ্ডলিতে রয়েছে। অস্থি সংক্রান্ত পীড়ায় ভুগবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী বিবাহিত জীবন তুলনামূলকভাবে ঠিকঠাকভাবেই হবে এবং সেই সময় কিন্তু তোমাকে কিছু বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে। তোমার ভবিষ্যৎ যথেষ্টই ভালো, ঠিকঠাক, দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু আমাদের থাকছে না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। অফলাইন এবং অনলাইন জ্যোতিষ শিক্ষার নতুন ব্যাচ শুরু হতে চলেছে। যারা ভর্তি হতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন, সরাসরি আমাদের সঙ্গে এসে যুক্ত হতে পারেন অনলাইন এবং অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাসে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।